তার মা দোয়া করেছিলেন যেন আমার মেয়েটির জন্ম, যদিও ডাক্তার বলেছে দেরি আছে, কিন্তু আমি চাই যেন তার জন্মদিনটা তার বাবার জন্মদিনের সাথে মিলে যায়। এবং সত্যি সত্যি তার জন্মদিন হয়েছিল তার বাবার জন্মদিনই। এটা এক ধরনের বলতে পারেন অলৌকিক ধরনের একটা কোইন্সিডেন্স। কিন্তু ভাবির বইটার ভিতরে এরকম অনেক অলৌকিক কোইন্সিডেন্স আছে যেগুলি আমাকেও অবাক করেছে। আমি ব্যক্তিগতভাবে অলৌকিকতায় বিশ্বাস করি না, কিন্তু উনি যে সিনসিয়ারিটি, যে আন্তরিকতা নিয়ে, যে সহজ সরলভাবে কোনো রকম ভনিতা না করে ঘটনাগুলি ন্যারেট করেছেন, বলেছে, বয়ান দিয়েছেন, তাতে বোঝা যায় যে এটা উনি কোনো কিছু চমকে দেওয়ার জন্য বা কোনো অ্যাটেনশন ড্র করার জন্য বা হাওয়া চাওয়ার জন্য করেননি। সত্যি সত্যি কতগুলো ঘটনা ওনার জীবনে ঘটেছে অলৌকিক। ওনার এই বই লেখা পর্যন্ত বেঁচে থাকারও কথা না, ওনার এই বই লিখতে পারারও কথা না। আমি চিন্তা করি এখন ওনার জীবনে যা যা ঘটেছে তার কিছুই কিন্তু ঘটার কথা না। প্রত্যেকটাই এক ধরনের অলৌকিক যোগাযোগ। ওনার মাহবুবুল্লাহ ভাইয়ের সাথে বিয়ে হওয়ারও কথা না, সব কিছুই অলৌকিক যোগাযোগ। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। আপনারা যদি ধৈর্য ধরে পড়েন তাহলে পদে পদে এই বইটা আপনাদের অবাক করবে। এবং মানুষের জীবন যে কতটা ভয়াবহ হতে পারে এবং কতটা ভয়াবহ পরিণতিকে জয় করে মানুষ বেঁচে থাকতে পারে এবং সেই কথা লিপিবদ্ধ করে যেতে পারে, বললে বুঝবেন না। এবং আমি সেই জন্য বইয়ের ভিতরে কি আছে সেটা আপনাদের বলবো না। তো আমি 3টা বিষয় আপনাদের, যারা পড়বেন, না পড়লে নিজেই ঠকবেন বলেই দিচ্ছি, যারা 3টা পড়বেন 3টা বিষয় আপনাদের সামনে আমি একটুখানি ছুঁয়ে যাব। এখন তো আর আমরা ছাত্রদের বক্তৃতা দিয়ে কথা বলি না, মাঝে মাঝে সুযোগ পেলে সেই লোভ সামলানো যায় না। তো আমি যা বলতাম ছাত্রদের, যা বলতাম যে এই বইটির এই বিষয়গুলি লক্ষ্য করো, আমি দয়া করে বলছি আপনারাও যখন এই বইটি পড়বেন তখন নিজের থেকে উপলব্ধি করবেন এই 3টি বিষয়। একটা হচ্ছে উনি যখন ক্যান্সার আক্রান্ত এবং কেমোর মতো ভয়াবহ অভিজ্ঞতা পার হয়ে যখন কিছুটা সুস্থ হয়েছেন, তার উপর দিয়ে কিন্তু একটা খুব ভয়াবহ অভিজ্ঞতা গেছে, একটা ট্রমার মধ্যে উনি ট্রমা কাটিয়ে উঠেছেন বলবো আমি, কারণ না হলে এরকম একটা বই লিখতে পারতেন না। তখন ওনার সেই মনোবল ছিল যে আমি আমার এই বিচিত্র জীবনের সব কথা এই এত বছর পরে, আমি 50 বছর পরে লিখে যাব।